আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি কর্নেল ওলির। আয়নাঘরের ভয়ঙ্কর বর্ণনা দিলেন ৫ বছর পর ফিরে আসা মাইকেল চাকমা। থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি কর্নেল ওলির। শেখ হাসিনাকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল ওলি আহমদ। সেই সাথে আওয়ামী লীগের স্বৈরাচারী আইন বাতিল এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনার দাবি জানান তিনি। মগবাজারে এলডিপির এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ সময় ওলি আহমেদ বলেন, শেখ হাসিনা এবং তার মন্ত্রী এমপি সহ গণহত্যার সাথে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করার দাবিও জানান তিনি। দুদক, পিএসসি, ইসি সহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনীতি মুক্ত করার দাবি জানিয়ে বলেন, র্যাব ও পুলিশের মতো আইন শৃঙ্খলা বাহিনীগুলোর কাজের সীমা ঠিক করে দিতে হবে। সেই সাথে যেসব কর্মকর্তা পদত্যাগ করেছে বা অবসরে গিয়েছেন, তাদের দুর্নীতির বিরুদ্ধে খোঁজ নেওয়ার তাগিদও দেন তিনি। ২০১৯ সালের ৯ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রীয় একটি রাজনৈতিক দল ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা। ঢাকার শ্যামলী থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ৫ বছরেরও বেশি সময় ধরে তাকে গোপন বন্দিশালায় আটকে রাখা হয়েছিল, যেটি আয়নাঘর নামে অনেকের কাছে পরিচিত। কথিত আয়নাঘরে বন্দি থাকার পর ৬ আগস্ট তাকে চট্টগ্রামের একটি সড়কের ধারে চোখ বেঁধে ছেড়ে দেওয়া হয়। বন্দিদশা থেকে ফিরে জানতে পারেন পুত্রশোক বুকে নিয়ে তার বৃদ্ধ পিতা মারা গেছেন। মাইকেল চাকমা আর জীবিত নেই ধরে নিয়ে রীতি মেনে তার শেষকৃত্য করেছে পরিবার। বিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে গোপন বন্দিশালায় কাটানো দিনগুলোর অভিজ্ঞতা জানিয়েছেন মাইকেল চাকমা। ছেড়ে দেওয়ার আগে চোখ বেঁধে গাড়িতে তুলে নিয়ে যাওয়া রাতটিকে জীবনের অন্তিম সময় হিসেবে ভেবে নিয়েছিলেন মাইকেল চাকমা। বিবিসিকে তিনি বলেন, শেষ রাতে তাকে গাড়িতে নেওয়ার সময় কিছুটা আলগা করে চোখে কাপড় বাঁধা ছিল, যেটি এক পর্যায়ে গাড়ির সিটে ঘষে ঘষে কিছুটা নামাতে সক্ষম হন এবং আজানের পর কিছুটা আলোর দেখা পান। ২০১৯ সালের পর ৬ আগস্ট ২০২৪ সালে প্রথম দিনের আলোর দেখা পান মাইকেল চাকমা। তবে তাকে যে এদিন ছেড়ে দেওয়া হবে সেটি কল্পনাও করেননি। ভাবছিলাম যে আমাকে কোথাও নিয়ে গিয়ে আজকের রাতে মেরে ফেলবে। দীর্ঘদিন পর ফিরে এসে মাইকেল চাকমা বলছেন, তার জীবনের এই প্রায় ৫.৫ বছর যারা শেষ করে দিয়েছে তাদের বিচার করতে হবে এবং রাষ্ট্রীয় বাহিনী এর সঙ্গে জড়িত ছিল বলেই তার অভিযোগ। কিছুটা সুস্থ ও স্বাভাবিক হলে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সরকারের কাছে যথাযথ ক্ষতিপূরণ দাবি করবেন বলেও বিবিসিকে জানিয়েছেন মাইকেল চাকমা। মাইকেল চাকমা জানান, গত প্রায় ৫.৫ বছর ধরে কয়েকটি গোপন কারাগারে তাকে রাখা হয়েছে। শুরুর দিকে জিজ্ঞাসাবাদ হয়েছে, তবে মাইকেল চাকমা জানিয়েছেন তাকে কোনো মারপিট করা হয়নি। যেভাবে তারা রাখে এটা তো অত্যন্ত অমানবিক। এটা তো মানুষের বসবাসের জায়গা না, মানুষ এভাবে বাঁচে না। এটা তো কবরের মতো। গুহায় থাকলে মানুষ যেভাবে কিছুই দেখে না, কবরে থাকলেও মানুষ যে কিছুই দেখে না, ঠিক এই রকম। মাইকেল চাকমা জানান, এই দীর্ঘ সময়ে ফুরিয়ে ৪ থেকে ৫টি বন্দিশালায় তাকে রাখা হয়। এসব বন্দিশালায় আরো মানুষ আটক ছিলেন বলে তিনি নিশ্চিত করেন। গত ৫ বছরের বেশি সময় তার সঙ্গে রাখা হয়েছে আরো দুজনকে। এছাড়া অদেখা দুজনের নাম তিনি শুনতে পেয়েছেন। তবে ওইসব বন্দির ভাগ্যে কি ঘটেছে সে সম্পর্কে কোনো ধারণা নেই মাইকেল চাকমার। মাইকেল বলেন, গোপন কারাগারে কেউ কাউকে দেখা বা কথা বলার সুযোগ ছিল না। তবে গোসল করতে নেওয়ার সময় বাথরুমে ছিদ্র দিয়ে কিছু বন্দী বিভিন্ন সময় দেখেছেন। বিভিন্ন বয়সের লোক, কারো আমি দেখেছি চুল পাকা, দাড়ি পাকা, কেউ কম বয়সী। কোনো লোককে দেখেছিলাম তার বয়স হয়তো
হয়তো 50 থেকে 45 এরকম হবে, কোনো কোনো লোক দেখেছি 60-এর উপরে হবে, কেউ একদম ইয়াং। মাইকেল চাকমার সঙ্গে 2 দফায় দুজন বন্দীকে একসাথে রাখা হয়েছিল। অত্যন্ত গোপনে কথা বলে তাদের পরিচয় জানতে পারলেন মাইকেল। এছাড়া আরো একজনের নাম শুনতে পারেন যিনি পাশের রুমে বন্দী ছিলেন। একসাথে যাদের সঙ্গে ছিলেন তার মধ্যে একজনের নাম সাইদুল, আর একজন এরশাদ। সাইদুলের বাড়ি ছিল রংপুরে, এরশাদের বাড়ি ছিল ঢাকার কচু ক্ষেতের কাছাকাছি। সে বলেছে, সাইদুলকে যেদিন নিয়ে যায় আমি আমার বোনের নাম্বার মুখস্থ করিয়ে দিয়েছিলাম, কিন্তু পরে বুঝলাম মোবাইল নাম্বারের শেষের একটি ডিজিট আমি ভুল দিয়েছিলাম। মাইকেল জানান তার পাশের ছেলে জাকির নামে একজন ছিলেন বলে তিনি শুনতে পেরেছেন রুমে আটক বন্দির আরেকজনের সঙ্গে কথোপকথন শুনে তাদের কোনো বাহিনীর সদস্য বলে মনে হয়েছে। ফিসফিস করে বলতো, আমি জাকির, আমি জাকির। আমার কাছে বারবার জানতে চেয়েছে শরীফকে তুমি চেনো কিনা। যিনি এক বলেছিলেন অপরজনের নাম শুনিনি, তাকে স্যার ডাকতো জাকির। জাকির তাকে বলেছে আমাদের সম্ভাব্য কোর্ট মার্শাল হবে। জাকিরকে একবার পিটিয়েছে, মারধর করেছে। জাকির ওখান থেকে এসে বলেছে আমাকে অনেক আজকে মারধর করছে। ওহ, পারছি না, আমার জ্বর উঠেছে। মানে তারা কথাবার্তা বলতো, তাকে ওষুধ দিত, আমি শুনতাম।